শাকিব খানকে কেউ থামান ভাই, থামান। কেন এই লেভেলের এক্সপ্রেশন, এই লেভেলের অ্যাক্টিং, এই লেভেলের অ্যাকশন? হোয়াই ম্যান, হোয়াই? একের পর এক কিভাবে পারে এই মানুষটা? সিরিয়াসলি, যে মানুষ বাসা থেকে বাইর হয় না মাসের পর মাসে, দিনের পর দিন বাসা থেকে বাইর হয় না, সারাদিন না হলে স্ট্যান্ডে থাকে, সারাদিন না হলে বাসায় থাকে, কিভাবে ভাই নিজেকে এত বেশি বাঁধতে পারে? কিভাবে এত বেশি মোটিভেট? কিভাবে এত এনার্জি ওনার ভিতর থাকে? দেখে ফেললাম বাংলাদেশের ফার্স্ট ইউনিভার্স মুভি। আজকে আমি রিভিউটা একজন সাকিবিয়ান না হয়ে একজন সাধারণ দর্শক হিসাবে দেব, তাণ্ডব মুভির রিভিউটা। হ্যাঁ, আপনারা আমার রিভিউ শুনে অনেকজন অনেক রকম মতামত জানাতে চান। আপনাদের মতামতকে আমি রেসপেক্ট করি। সো যদি আমি শুরুতেই যদি কথা বলি তাণ্ডব মুভিটার রান টাইম নিয়ে, বিকজ আপনাদের অনেকের হচ্ছে একটা কি ছিল, তাণ্ডব মুভিটা এত শর্ট কেন রান টাইম, সেটা নিয়ে হচ্ছে আপনাদের অনেক বেশি হচ্ছে কি ছিল, আপনার কথাবার্তা ছিল, সেটা নিয়ে আপনাদের অনেক বেশি নলেজ ছিল। বিকজ তাণ্ডব মুভির রান টাইম এত কম কেন? এই এত অল্প সময়ের তাণ্ডব মুভির রান টাইমের মধ্যে এই গল্পটা না কিন্তু যতটুকু দেখাইছে ততটুকু গল্পটা কিন্তু এঙ্গেজিং ছিল। একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত গল্পটা কিন্তু আপনাকে সিনেমা হলে বসে থাকতে বাধ্য করবে। অনেক সময় আমরা মুভি দেখি না, বিভিন্ন মুভি আছে আপনার গল্প হচ্ছে এঙ্গেজই করা যায় না, মানে এই দেখতেছি না হলে হচ্ছে মোবাইল চালাচ্ছি, না হলে হচ্ছে অন্য কিছু চালাচ্ছি, এরকম হয়। সিরিয়াসলি হয়, এরকম হয়। ইভেন হলিউড বলিউডের মুভিতে হচ্ছে এরকম হয়। বাট এই যে তাণ্ডব মুভিতে আপনাদের ওইরকম একদম বোরিং লাগবে না। আপনারা হচ্ছে একদম মুভির সাথে কানেক্ট থাকবেন। আইস কানেক্ট বলে না, ওইরকম হচ্ছে কানেক্ট থাকবেন আপনারা মুভির সাথে। এইটা হচ্ছে একদিক বলা যায়, যেটা হচ্ছে রান টাইম একটু কম। বাট রান টাইম কম হওয়ার কারণে কি কি প্রবলেম গুলো হয়েছে সেটা আমি আপনাদের বলি। মুভিটার রান টাইম কম হওয়ার কারণে এই যে দেখেন, একটা মুভির ভিতরে এত ক্যারেক্টার, তার ভিতরে আবার হচ্ছে দুইজনের ক্যামিও, তার ভিতরে আবার হচ্ছে আরো আশেপাশে যে ক্যারেক্টার গুলো আছে, হোল মুভিটার মধ্যে না একটু হচ্ছে কি এলোমেলোদি টাইপের হয়ে গেছে, অথবা হচ্ছে স্পিড টাইপের হয়ে গেছে বলে আমি মনে করি। বিশেষ করে ইমোশনের দিকগুলা, যে ইমোশনের যে হচ্ছে ব্যাপার স্যাপার আছে না, যেমন আপনি একটা ইমোশনের সিন দেখতেছেন, ওই সিনটা আপনি যদি পর্যাপ্ত না দেখে হচ্ছে কি সিনটা হচ্ছে কি হয়ে যায়, তখন আপনার থেকে কেমন আনইজি আনইজি লাগবে, অথবা কেমন জানি লাগবে, এই সিনটা কেমন জানি কি, মানে আদুরা আদুরা বলে না, হিন্দিতে একটা কথা বলে না, আদুরা রেহে গায়া, এরকম বলে না, মানে সেম আপনার থেকে ওইরকম লাগবে। সো আমি মনে করি রান টাইম কম হওয়ার কারণে মুভিটাতে একটু কি সবকিছু একটু তাড়াহুড়াতে ছিল। সবকিছুর বলবো না, মানে অল্প কিছু কিছু জায়গার মধ্যে একটু কি তাড়াহুড়ার মধ্যে ছিল, মানে হ্যাঁ শেষ করার প্রয়োজন, শেষ করে দিই ওরকম, মানে সেই জন্য একটু তাড়াহুড়া ছিল। আর যদি মুভিটা যদি রান টাইম একটু বেশি হইতো তখন কি হইতো, এই যে ইমোশনের ব্যাপারগুলো দেখাইছে, তারপর হচ্ছে আপনার অ্যাকশনের ব্যাপারগুলো দেখাইছে, এগুলো হচ্ছে পর্যাপ্ত একদম হচ্ছে কি একদম পুরাই তুলতে পারতো। আমি স্পেশালি আমার মতামত এটা আর কি। এরপরে যদি আমি মুভির ফাইট নিয়ে কথা বলি, আমাদের বাংলাদেশের যে দর্শকগুলো আছে তাদের সবার একটাই কোয়েশ্চেন, আমাদের দেশের মুভিতে কেন হ্যান্ড টু হ্যান্ড ফাইট রাখে না? আমি আপনাকে প্রমিস করে বলতে পারি, এই মুভিটা যখন আপনি দেখবেন একদম 100-এ অন্তত 80% হ্যান্ড টু হ্যান্ড কি ফাইট পাবেন ভাই। শাকিব খান যেই লেভেলের ফাইট করে এই মুভিতে, দিস ইজ অ্যামেজিং ম্যান, অ্যামেজিং। ডিরেক্টর থেকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যেভাবে হচ্ছে বলা হয়েছিল আমরা হচ্ছে বাহিরের থেকে হচ্ছে কি অ্যাকশন ডিরেক্টর আনতেছি, দিস ইজ অ্যামেজিং ম্যান। কি অ্যাকশন, মানে কি হ্যান্ড টু হ্যান্ড ফাইট করছে শাকিব খান। ও এম জি, শাকিব খান যখন হ্যান্ড টু হ্যান্ড ফাইট গুলো করতেছে তখন আপনার দেখে মনে হবে না যে এটা আমাদের দেশের মুভি। সিরিয়াসলি, মুভিটা হচ্ছে আমার থেকে দেখতেছি না, আমার বন্ধুদের সাথে বসে দেখতেছি না, আমার মনে হচ্ছে না যে এটা আমাদের দেশের মুভি। ট্রাস্ট মি, বিশ্বাস করেন। ওই লেভেলের গেছে কিন্তু মুভিটা, মানে ওই লেভেল পর্যন্ত গেছে আমাদের বাংলা মুভি। এরপর হচ্ছে আপনি হ্যান্ড টু হ্যান্ড ফাইটের মধ্যে হচ্ছে কি আপনার বরবাদের মতো যে এরকম একটা ক্লাইম্যাক্স ছিল না, ওরকম একটা ক্লাইম্যাক্স এর মধ্যে দিয়ে হচ্ছে যখন একটা ফাইট যায়, ম্যান ওই ফাইটটা না যেমন র‍্যাপ সং তেমন হচ্ছে ফাইট। র‍্যাপ সং যেমন আগুন লাগানো একটা গান, তারপরে হচ্ছে এই যে সাকিব খান যে ফাইটটা করে এটা আরেক আগুন লাগানো ভাই। আপনারা যখন দেখবেন বলবেন ও এম জি, কিভাবে সম্ভব এটা, কিভাবে কি র‍্যাপ সংটা যে করছে তাকে মাইন্ড ব্লোয়িং গান করছে ভাই, মাইন্ড ব্লোয়িং সিরিয়াসলি, মানে একদম ওই ফাইটিং এর সাথে গেছে। আপনাদের অনেকের ভালো লাগতে পারে না, নাও লাগতে পারে, বাট ফাইট যে ফাইটটা করছে এটার সাথে একদম পারফেক্ট কম্বিনেশন গেছে, একদম পারফেক্ট বলা যায়। হ্যান্ড টু হ্যান্ড ফাইট অসাধারণ ছিল। তারপর এখন যদি আমি বিজিএম এর কথা বলি, বিশ্বাস করবেন না, এখন অবধি বাংলাদেশের ইতিহাসের সেরা বিজিএম ছিল তাণ্ডব মুভিতে। এখন অবধি বাংলাদেশের ইতিহাসের সেরা বিজিএম ছিল তাণ্ডব মুভিতে। ইভেন বরবাদকে হচ্ছে কি ছাড়াই গেছে, বরবাদকে ছাড়াই গেছে বিজিএম এর মধ্যে। ওইরকম বিজিএম গুলো ছিল। আপনি যখন হচ্ছে এক এক ক্যারেক্টার আসবে না, সেটা হচ্ছে জার্নালিস্ট হোক, সেটা হচ্ছে সাউথ টিমের হোক, সেটা হচ্ছে ভিলেন হোক, সেটা হচ্ছে নর্মাল ভিলেন হোক, সেটা একজন হচ্ছে অমুক হোক, সেটা একজন মাস্ক পরে হোক, আরেকজন হচ্ছে কি মন্ত্রী হোক,
এক একজন যখন আসে না, আপনার হচ্ছে চুটকিতে হচ্ছে কি আপনার যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে না ভাই, চেঞ্জ হয়ে যায় এক এক সময়, কি চেঞ্জ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো যখন আসবে না, তখন আপনি চেয়ারের মধ্যে বসে রাখতে পারবেন না। ওই ধরনের ওই লেভেলের হাইপ গুলো আপনার উঠবে, আপনি নাচতে ইচ্ছে করবে সিরিয়াসলি। আমি যেখানে বসছি সত্যি বলতে আমি 4 থেকে 5 বার উঠে উঠে নাচতেছি, যেখানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ভালো লাগছে, ইভেন আমি ওই হলে থাকা অবস্থায় একটা স্টোরিও দিছিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অসাধারণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। আপনারা যদি হলের মধ্যে দেখেন মুভিটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ বলতে হবে। আর এই মুভির মধ্যে না কিছু হচ্ছে ডায়লগ আছে, যে ডায়লগ গুলো আপনাকে অনেক বেশি কি আপনার এন্টারটেইনিং করবে। যে ডায়লগ গুলো যেমন হচ্ছে এই মুরব্বি মুরব্বি, তারপর হচ্ছে জয়া হাসানকে মাঝে মাঝে বলে 10-এ 10। তারপর হচ্ছে আরো অনেকগুলো হচ্ছে ওরকম হচ্ছে ডায়লগ আছে, যে ডায়লগ গুলো হচ্ছে এখনো আস্তে আস্তে সবার এই মুখ দিয়ে হচ্ছে আপনারা শুনবেন, আস্তে আস্তে সবাই হচ্ছে বলবো ওই ডায়লগ গুলা। তো অনেক ভালো ভালো হচ্ছে কি ডায়লগ আছে। তারপর এখন মুভিতে যদি ক্যারেক্টারের কথা বলি আমি, যেমন হচ্ছে জয়া আহসান, বিশ্বাস করেন রায়হান রাফি গতকালকে দীপ্ত টেলিভিশনে যা বলছে, রায়হান রাফি বলছে জয়া আহসান ছাড়া এই ক্যারেক্টার পারফেক্ট হইতো না। আমি চোখ বন্ধ করে বলতে পারবো জয়া আহসান ছাড়া এই ক্যারেক্টার যদি অন্য কেউ করতো, জয়া আহসানের আশেপাশে হয়ে যাইতে পারতো না ভাই, এমন অ্যাক্টিং করছে জয়া আহসান। বিশ্বাস করেন জয়া আহসানকে হচ্ছে আমাদের দেশে না কাইন্ড অফ মূল্যায়ন করে না, যেটা আমার মনে হয় জয়া আহসান ওই লেভেলের একজন কি অ্যাক্টিং, মানে অ্যাক্টর ওই লেভেলের। মানে আমার খুবই ভালো লাগছে জয়া আহসানের অভিনয়। আপনার এরকম একটা কমার্শিয়াল মুভিতে যে কি জয়া আহসানকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা হচ্ছে অসাধারণ একটা ব্যাপার। আপনারা দেখলে জয়া আহসানের ক্যারেক্টারটা আপনাদের স্পেশালি কি ফোকাসে আসবে আপনাদের, আমি যেটা মনে করি সেটা। জয়া আহসানের ক্যারেক্টারটা আমার অসাধারণ লাগছে। এরপর হচ্ছে আজিজ থেকে শুরু করে আরো বিভিন্ন যে ক্যারেক্টার গুলো ছিল, ওই ক্যারেক্টার গুলো না ওই ক্যারেক্টারের জায়গায়, বিশ্বাস করেন ওই ক্যারেক্টারের জায়গায় একদম মিস্টার পারফেক্ট। যেমন ধরেন একজন জার্নালিস্ট আছে, ওর জায়গার মধ্যে ও না একদম পারফেক্ট। একজন হচ্ছে এমপি আছে, ওর জায়গার মধ্যে ও পারফেক্ট। আরেকজন অমুক আছে, ওর জায়গার মধ্যে ও পারফেক্ট। আরেকজন হচ্ছে এই আপনার পিএস আছে, ওর জায়গার মধ্যে ও পারফেক্ট। আরেকজন হচ্ছে আপনার পুলিশ আছে, ওর জায়গার মধ্যে ও পারফেক্ট। জাস্ট উদাহরণ দিলাম আপনাদের। এভরি সিঙ্গেল পার্সন তাদের জায়গার মধ্যে একদম পারফেক্ট অভিনয় করছে। বাংলাদেশে এর আগে যে বাহিনী রিলেটেড কিছু টিম হয় না, এই টিমের হচ্ছে এফএস নাইমের মতো আমার হয় না ভালো কেউ অভিনয় করতে পারছে। স্পেশালি আমার ভালো লাগছে এফএস নাইমের অভিনয়, আমার ভালো লাগছে। সে হচ্ছে দেখার মতো, যে আপনার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অন্যান্য যেগুলো আছে দেখার মতো ছিল। তো এরপরে যদি ফাইনালি আমি কেমিউর কথা বলি, আপনারা ইতিমধ্যে সবাই জানেন কেমিউতে কে আছে, সেটা আমার নতুন করে বলতে হবে না। কেমিউতে সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা ছিল, ম্যান, সিয়াম আহমেদের ক্যারেক্টারটা ডেলিভারি দেখলে আপনি অবাক হবেন। সিয়াম আহমেদ একজন সুপারস্টার না, সিয়াম আহমেদ নট সুপারস্টার, অনলি নিউ কামার। এই সিয়াম আহমেদের ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে এক্সপ্রেশন দেখলে আপনি অবাক। সিয়াম আহমেদ অসাধারণ কি অভিনয় করছে, একদম অসাধারণ বলা যায়। সিয়াম আহমেদ হচ্ছে তাণ্ডবের মধ্যে কেমিউর যতটুকু হচ্ছে টাইম সময় দিছে, ততটুকু অসাধারণ কি অভিনয় করছে বলে আমি মনে করি। আর এই যে রোশন ভাই বলছে উনি হচ্ছে এটাতে অভিনয় করে নাই অথবা হচ্ছে এটা রিজেক্ট করছে, আমি মনে করি রোশন ভাইয়ের জীবনে এরকম একটা কেমিও তো বাদ দেন, একটা মুভিও করে নাই। সামনে করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা অনেকে অনেক রকম বলতে পারেন, বাট আমি বলবো সামনে করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যদিও বা রোশন ভাই বলে দিছিল আমি হচ্ছে মানসিকভাবে প্রস্তুত না এই ক্যারেক্টারটা করার। ক্যারেক্টারটা দেখে আমার ওরকম মনে হয়েছে এটা রোশন ভাই করতে পারতো না। তো যাই হোক, ওই ক্যারেক্টারটা হচ্ছে কি কেমিওর ক্যারেক্টারটা সিয়াম আহমেদের একদম পারফেক্ট ছিল। তবে অল্প কিছু তো আপনার কি প্রবলেম থাকে, মানে এগুলা একটু কি, যেহেতু মুভিটা হচ্ছে ইউনিভার্স একটা মুভি আর খুব তাড়াতাড়ি হচ্ছে কি তৈরি করা হয়েছিল। এরপর হচ্ছে নিশোর হচ্ছে ক্যারেক্টার একটা আছে, যেটা হচ্ছে আপনার ওই ওনার আগের একটা মুভি থেকে হচ্ছে ঢুকানো হয়েছিল। এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। ওই ক্যারেক্টারটা হচ্ছে আমার কেন জানি তত বেশি কি ভালো লাগে না, বিকজ ওই ক্যারেক্টারের মধ্যে না আমি মনে করি উনার যে ফ্যানরা আছে তাদেরকে খুশি করার জন্য কিছু রাখা হয়েছে। ট্রাস্ট মি, অনেকজন আপনারা অনেক রকম বলতে পারেন ভাই, সেটা আমার ডাজেন্ট ম্যাটার আপনারা কে কি বলতেছেন, আমি জাস্ট সত্যিটা বলতেছি। ওই ক্যারেক্টারের মধ্যে উনার ফ্যানদেরকে খুশি করার মতো কিছু রাখা হয়েছে ওরকম, মানে যাতে ওই ডিরেক্টর যাতে বুঝ দিতে পারে, হ্যাঁ তোমার ফ্যানরা খুশি। তারপরে এরপরে এসে এখন যদি কথা বলি মিস্টার ডালিউড মেগাস্টার শাকিব খানের, ভাই এই মানুষটার কেউ থামান, শাকিব খানকে কেউ থামান ভাই, থামান। কেন এই লেভেলের এক্সপ্রেশন, এই লেভেলের অ্যাক্টিং, এই লেভেলের অ্যাকশন, হোয়াই ম্যান হোয়াই? একের পর এক কিভাবে পারে এই মানুষটা সিরিয়াসলি? যে মানুষ বাসা থেকে বাইর হয় না মাসের পর মাসে, দিনের পর দিন বাসা থেকে বাইর হয় না, সারাদিন না হলে স্ট্যান্ডে থাকে, সারাদিন না হলে বাসায় থাকে, কিভাবে ভাই নিজেকে এত বেশি বাঁধতে পারে? কিভাবে এত বেশি মোটিভেট, কিভাবে এত এনার্জি ওনার ভিতর থাকে? বিশ্বাস করেন আমি জানি না কিভাবে এই মানুষটার ভিতরে এত এনার্জি থাকে ভাই। অ্যাক্টিং করার সময় না ওই মানুষটা
একদম অ্যাক্টিং এর দাসের মধ্যে থাকে। মানে অ্যাক্টিং যখন করতেছে না, আমার মনে হয় সিরিয়াস, এমন সিরিয়াস, যেমন সিরিয়াসের মধ্যে কি অন্য কাউকে আপনি দেখবেন না। মানে শাকিব খানকে দেখলে আপনার মনে হবে না এটা কোনো শাকিব খান না, এটা মাসুদ রানা না, এটা অনলি অনলি কি মিকাইল, অনলি অনলি সংগ্রাম। মানে যেখানে যে ক্যারেক্টারের পরিচয় দিচ্ছে ওইটা বলতেছি আপনাদের। ওনার ওই ওনার হচ্ছে মুভিতে ক্যারেক্টারের নাম হচ্ছে মিকাইল, আই হোপ আমি যদি ভুল না বলি। ভাই শাকিব খানের এই লেভেলের অ্যাক্টিং দেখার পর, আমরা তো শাকিব খানকে হচ্ছে বাংলাদেশে দেখছি সেই প্রিয়তমা থেকে, তারপর হচ্ছে বরবাদ আসছে, শাকিব খানের এই লেভেলের অ্যাক্টিং দেখার পর এমনিই তো আজকাল হচ্ছে ইয়াং জেনারেশন শাকিব খান ফ্যান, সবাই শাকিব খান ফ্যান বই, কিন্তু এই অ্যাক্টিং গুলো দেখার পর আপনারা ভাই বলবেন হোয়াই ম্যান হোয়াই, একের পর এক তুমি এত ভালো, এত ভালো অভিনয়, এত ভালো মুভি কি জন্য উপহার দিচ্ছ। সো আমাদের দেশে যারা হচ্ছে মুভি লাভার আছে তাদেরও হচ্ছে ইচ্ছা আছে আমাদের দেশে একটা ইউনিভার্স হোক, বাট ফাইনালি ইউনিভার্সের দেখা পাইছি আমরা। বাট আমার কেন জানি মনে হয়েছে এই শাকিব খানের উপর বর দিয়ে তারা ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক এবং নতুন ভাবে নায়কদেরকে সিঙ্গেল স্ক্রিনে প্রেজেন্ট করার জন্য এই ইউনিভার্সটা করছে, কেন জানি আমার ওইরকম মনে হচ্ছে। না হলে একটা ইউনিভার্সের মুভি তুমি 3 মাসের ভিতর তৈরি করে দর্শককে দেখাবা, তার ভিতরে আবার রান টাইম কম, আপনারা মুভি দেখলে বুঝতে পারবেন খুব তাড়াহুড়া করে তৈরি করা হয়েছে। কিন্তু ভাই শাকিব খান কেমনে কি ভাই, এই মানুষটা কেমনে পারে এত কিছু। এই মানুষটার ক্যারেক্টারে যখন আপনি দেখবেন না, অ্যাজ এ হচ্ছে কি লাভ এক্সপ্রেশন, অ্যাজ এ হচ্ছে আপনার স্যাড এক্সপ্রেশন, অ্যাজ এ তারপর হচ্ছে আপনার এই অ্যাংরি এক্সপ্রেশন, তারপর আপনার হচ্ছে ওই অ্যাকশন এক্সপ্রেশন, এভরি সিঙ্গেল মোমেন্টের এক্সপ্রেশন গুলো ভাই আমার একদম পারফেক্ট লাগছে, সত্যি বলতেছি। আবার ওনার ফ্যান বই সেই জন্য না, ফ্যান বইয়ের বাইরে কথা বলতেছি আজকে আমি আমার ভিডিওতে, আমি এজ এ সাকিবিয়ান না হয়ে আজকে হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি। ভাই এমন অ্যাক্টিং করছে সেটা আমার বলার মতো না। আরেকটা কাজ কি জানেন, শাকিব খান মুভির বেশিরভাগ সময় কথা বলছে হচ্ছে ওনার গলার অন্যরকম একটা সুর দিয়ে, মানে একটু মোটা মোটা এরকম একটা সুর দিয়ে কথা বলছে। আপনারা যারা যারা মুভিটা দেখবেন তারা কি বুঝতে পারবেন, কিন্তু ডাবিং এর সময় ওটা সেভাবে করছে, দেখেন চিন্তা করেন মুভিটা উনি, মানে আপনারা মুভিটা দেখলে বুঝতে পারবেন বেশিরভাগ সময় হচ্ছে কি এ এইভাবে হচ্ছে কথাটা বলছে। সো এই যে একটা নায়ক না দিনের পর দিন তাকে ব্যঙ্গ হচ্ছে নতুন ভাবে করার ট্রাই করতেছে, এটা আমাদের এপ্রিসিয়েট করা দরকার। সিরিয়াসলি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আছেন মুভি লাভার আপনারা মুভিটা দেখেন, মুভিটা দেখে আপনাদের যদি খারাপ লাগে আপনারা ঠিক ওই জায়গার মধ্যে বলেন আমাদের শাকিব খানের এই জিনিসটা খারাপ লাগছে, আমাদের অমুকের এই জিনিসটা খারাপ লাগছে, তখনই আমাদের বাংলা সিনেমা উন্নতি হওয়া সম্ভব বলে আমি মনে করি। এবং এই মুভির যদি সিনেমাটোগ্রাফি বলি, কালার গ্রেডিং বলি, এই আপনার বিজিএম এর কথা তো বলছি, সিনেমাটোগ্রাফি বরাবরই হচ্ছে ভালো ছিল, ওয়ান টেক শট ছিল সেগুলো হচ্ছে ভালো ছিল, তারপরে হচ্ছে কালার গ্রেডিং বলবো সেগুলো হচ্ছে ভালো ছিল। এই যে সবকিছু না এগুলো হচ্ছে আরো অনেক ভালো হইতে পারতো, ভালো না হওয়ার কারণ কি এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি করা হচ্ছে কি তৈরি করা হয়েছে। তো অনেকগুলো মুভির ভালো দিকের মধ্যে খারাপ দিক হচ্ছে আপনাদেরকে বলছি, সেটা মুভিটার রান টাইম যেহেতু কম সেজন্য অনেক অনেক জায়গার মধ্যে যে জিনিসটা হচ্ছে আরো অনেক স্মুথ ভাবে ফুটাই তুলতে পারতো সেই জিনিসটা ওই জায়গার মধ্যে স্মুথ ভাবে ফুটাই তুলতে পারে নাই, বিকজ ওইদিকে রান টাইম কম। আবার রান টাইম কমের কারণে মুভিটা অনেক বেশি কি এঙ্গেজ হবেন, আপনারা এঙ্গেজ হবেন, আমি 100% শিওর মুভিটা দেখে আপনারা এঙ্গেজ হবেন। অন্যান্য সময় আমরা ফোন বাইর করে কলে কথা বলে এরকম কিছু করবেন না, এই মুভিটা দেখলে আপনারা অনেক বেশি এঙ্গেজ হবেন। শাকিব খান যে হোল মুভিটাতে হচ্ছে আছে ভাই, এক এক সময় আপনারা এক এক টুইস্ট পাবেন। আপনার ফার্স্ট হাফের দিকে যখন মুভিটা দেখবেন না আপনারা একটু যাবেন হচ্ছে স্লোলি স্পিড যাবেন, স্লো স্পিড যাবেন, আপনারা বলবেন কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, কিন্তু সেকেন্ড হাফে যখন যাবেন আপনারা বলবেন এই মুভি তো আমরা চাই বা আমাদের দেশে এরকম মুভি তো আমরা সবসময় চাই। ও এম জি, একদম শেষের দিকে হচ্ছে কি সিয়াম আহমেদের কেমিও শেষ হয়, আরফিন নিশোর কেমিও শেষ হয়, শেষের দিকে হচ্ছে যেটা দেখাই এই মিডল ফিঙ্গার যেটা দেখাই, এই মিডল ফিঙ্গারটা হচ্ছে পুরো হল একদম কি পুরো হলে যারা ছিল তারা একদম পারফেক্ট একটা মজা নিয়ে হচ্ছে বাহির হয়। এখানে হচ্ছে দেখেন শাকিব খানের যারা ফ্যান আছে তাদেরকে হচ্ছে মিডল ফিঙ্গার যেটা দেখাইছে এটা দিয়ে হচ্ছে কি মজা দিয়ে দিছে, তারপর হচ্ছে আরেকজনের ফ্যানকে হচ্ছে আরেকভাবে কি দিছে দেখেন। নিশো হচ্ছে একজন অভিনেতা, আমি মনে করি না যে ওনাকে দিয়ে কোনোদিন কমার্শিয়াল মুভি হবে। এবং রাফি ভাই হোক যে হোক না কেন, আপনাদের যদি মনে হয় ওনাকে দিয়ে কমার্শিয়াল মুভি হবে, আজকে একটা আমি কথা বলতেছি, আপনারা ওনাকে নিয়ে একটা কমার্শিয়াল মুভি আপনারা ওনাকে নিয়ে একটা কমার্শিয়াল মুভি করে দেখেন কত টাকা উঠাইতে পারে। হ্যাঁ উনি একজন গ্রেট অ্যাক্টর, এটাতে আমি কোনো সন্দেহ নাই, আমি কোনো ভুল বলবো না, উনি অ্যাক্টর সেটাতে, কিন্তু ওনাকে দিয়ে কমার্শিয়াল কোনো কিছু হবে না আমার যেটা মনে হয়। তো সেই ক্ষেত্রে গিয়ে না তাণ্ডবেরও এখানে হচ্ছে যে উনার সম্পর্কে যে কাহিনীগুলো দেখাইছে না উনি, সেই কাহিনীগুলো আমার তেমন কি দাঁচের মধ্যে গেছে বলে লাগে নাই, মানে যে জনরা সিস্টেম দেখাইছে সেটা আমার ভালো লাগে নাই। আরেকটা কথা হচ্ছে দেখেন আমাদের দেশে আপনারা বারবার একটা কথা বলেন আমাদের দেশে কিন্তু শাকিব খানের লেভেলে কেউ নাই,
শাকিব খান একজন, শাকিব খানের পিছনে অনেকজনের লাইন আছে, কিন্তু ওই অনেকজনের মধ্যে একজন দুজনকে আপনি শাকিব খানের মতো করতে পারবেন না। দেখেন এই যে দুটা হচ্ছে ক্যামিও ছিল, এই দুটা ক্যামিওকে কিন্তু শাকিব খান নতুন করে সিঙ্গেল স্ক্রিনে পরিচয় করায় দিছে। আপনারা যত হচ্ছে অমুক বলেন তমুক বলেন, আমি এগুলো মানবো না। আমি এইটাই বলবো যে এই দুটা ক্যারেক্টারকে, এই দুটা কেমিওকে শাকিব খান নতুন করে সিঙ্গেল স্ক্রিনে প্রেজেন্ট করাই দিছে অথবা পরিচয় করাই দিছে। কারণ মানুষ জানে না ভাই কে। দেখি আপনি সিয়াম আহমেদের হচ্ছে অমুক মুভিটা সিঙ্গেল স্ক্রিন কয়টা দেখেছে, তারপর হচ্ছে নিশোর মুভিটা সিঙ্গেল স্ক্রিন কয়টা দেখেছে সেটা বলেন। সারে শাকিল নিজেই বলছিল ভাই গরুর ঘর অমুকের ঘর, কিন্তু এই গরুর ঘরের মধ্যে টিকে হচ্ছে কি আপনার তাণ্ডব মুভি এখন চালাচ্ছে ওরা। এখন শেষে গিয়ে হচ্ছে যেই দর্শক যেই টুইস্টটা পাইছে সেটা হচ্ছে মিডল ফিঙ্গারের পরে হচ্ছে একটা জিনিস দেখাইছে, সেটা হচ্ছে কি তাণ্ডব টু লোডিং। এখন আপনারা বলবেন তাণ্ডব টু তে সবচেয়ে বড় লজিক হবে কি, শাকিব খান তো অনেক বড় লেভেলের একজন, সেটা আপনারা মুভির শেষে দেখলে বুঝতে পারবেন। আমি টুইস্ট আপনাদেরকে কোনোভাবে কি নিরাশ করবো না, কোনোভাবে স্পয়লার দিতে চাই না। আর এরপর হচ্ছে সিয়াম আহমেদ আছে, আরো যারা আছে তারা সবাইকে নিয়ে হচ্ছে তাণ্ডব টু একটা কি ডেঞ্জার মুভি হবে, ডেঞ্জার ইউনিভার্স হবে বলে আমি মনে করি। সো আমি অপেক্ষায় আছি এই ডেঞ্জার ইউনিভার্সটা হচ্ছে কি দেখার জন্য। এবং আমি যে রিভিউটা দিছি এটার মধ্যে আপনাদের অনেক কিছু অমিল থাকতে পারে। সো আপনাদের স্পেশালি মুভিটা দেখে কেমন লাগছে, কোন কোন জায়গায় আপনারা কি আপনাদের ভালো লাগছে, সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশন, সেটা অবশ্যই হচ্ছে কি কমেন্ট করে যাবেন। আর মুরব্বি মুরব্বি আপনারা যারা পর্যন্ত এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেলটা অথবা আমার ফেসবুক পেজটা, অবশ্যই হচ্ছে ফলো এবং কি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে তাণ্ডব মুভিটা দেখে অবশ্যই অবশ্যই আপনার কি যে একটা রিভিউ আছে, আপনার যে একটা হচ্ছে কি মন্তব্য আছে এটা করবেন। বিকজ একটা মন্তব্য করা মানে যার যে জায়গা ভুল হয়েছে সেই জায়গাটা কি সংশোধন করা, আমি স্পেশালি মনে করি। আর রাফি ভাইকে আমি একটা কথাই বারবার বলি, উনি মেকিং যেটা করে না এমন ভাবে করে, মানে ওনার থেকে একটু তাড়াহুড়া থাকে আমি মনে করি, স্পেশালি ওনার কাজের মধ্যে মানে খুব তাড়াহুড়া করে মেকিং গুলা করে। আমি বলবো ভাই কেন ভাই, আপনাকে মানে সবাই বুঝে, মানে আপনাকে সবাই জানে আপনি ভালো ক্রিয়েটর, আপনি ভালো হচ্ছে কি মেকার, সেই জন্য তাড়াহুড়া করেন। আমি তো ব্যাপারটা মুঠে বুঝি না। এই যে তাণ্ডব মুভিটা ইউনিভার্স হচ্ছে, এই মুভিটা যদি সময় নিয়ে তৈরি হতো, আমি যেটা মনে করি এই মুভিটার থেকে আরো অনেক 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 ভালো কি পাইতো, আউটপুট পাইতো, আমি সেটা মনে করি মানুষ। তবে এই যে তাণ্ডব মুভিটা আপনারা যারা যারা দেখতে যাবেন তত হাই এক্সপেকটেশন নিয়ে যাবেন না। আবার গিয়ে যখন আপনারা মুভিটা দেখবেন তখন এমন কিছু এক্সপেকটেশন আপনারা পাবেন সেগুলো আবার আপনারা হতবাক হয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যদি বলেন বরবাদের সাথে হচ্ছে কি এই মুভি যাবে কিনা, দেখেন বরবাদ অনেক বড় স্কেলের একটা কমার্শিয়াল মুভি ছিল, বরবাদের সাথে এই মুভি কোনোভাবেই যায় না আমি মনে করি। ভাই এই মুভির সব শুটিং করা হয়েছে হচ্ছে, বেশিরভাগ শুটিং করা হয়েছে হচ্ছে দেশে। আর দেশের একটা শুটিং এর মধ্যে কত টাকা খরচ হতে পারে, হ্যাঁ দেশের বাইরে কিছু শুটিং আছে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বরবাদের সাথে মুডে হচ্ছে এই মুভিটাকে মিলাইতে যাবেন না। বরবাদ অনেক বড় স্কেলের একটা মুভি, বরবাদের অনেক কোটি টাকা খরচের একটা মুভি, বাইরে হয়েছে সব শুটিং, সবকিছু এক্সপেন্সিভ দেখাইছে বরবাদে। কিন্তু এই তাণ্ডব মুভিতে আমার তেমন এক্সপেন্সিভ কিছু লাগে নাই, সবকিছু হচ্ছে বাংলাদেশের হচ্ছে শুটিং ছিল। তবে বাংলাদেশের শুটিং হয়েও তারা যে বেটার কিছু আউটপুট দিছে এই প্রথম, সেটা খুবই খুবই দর্শককে কি করছে, এনজয় করছে দর্শক, এবং দর্শক হতাশ হয় নাই। অন্যান্য সময় আমরা যখন বাংলাদেশের শুটিং এর মুভি দেখি না, শুটিংটা বাংলাদেশে করছে, শুটিং বাংলাদেশে করছে। রাজশাহীর যারা দর্শক আছেন আপনারা রাজশাহীর শুট গুলা দেখলে মনে করবেন এটাই আমাদের রাজশাহী ম্যান। বিশ্বাস করেন আমি হচ্ছে নারকেল গাছের মাঝখানে একটা শুট দেখতেছিলাম, আমি ওই রকম নারকেল গাছের মাঝখানে একটা মুভি দেখছিলাম হচ্ছে ডিয়ার জিন্দেগি, শাহরুখ খান এবং আলিয়ার একটা মুভি আছে, অনেক 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 বেশি মোটিভেশনাল, মোটিভেট করে মুভিটা। মানুষকে জানি না মানুষকে করে কিনা, তবে আমাকে অনেক বেশি মোটিভেট করে মুভিটা। ওই মুভির ডিয়ার জিন্দেগির মুভির একটা গান আছে, ওই গানের মাঝখানে হচ্ছে শাহরুখ খান এবং হচ্ছে আলিয়া সাইকেল চালিয়ে আসে, ওই ওই ফিলটা হচ্ছে আমি পাইছি। রাজশাহীর যে নাইকেল গাছগুলো ছিল ওইখানে হচ্ছে একটা গান আছে রোমান্টিক গান, আপনারা তো সবাই জানেন হচ্ছে রোমান্টিক গানের। আর যদি আমি গানের কথাগুলো বলি, দেখেন সাবিলা নুরের হচ্ছে লিচু বাগানের এই গানটা না, সত্যি বলতে যেখানে দিছে, যেই জায়গার মধ্যে লাগাইছে, কেন জানি আমার একদম ওই জায়গার গান না মনে হয়েছে আমার, কেন জানি। আর ওই জায়গা ছাড়া গানটা কিন্তু অন্য জায়গায় যদি দিত সেম অবস্থা হইতো, মানে গানটা অন্য জায়গার গানও হচ্ছে মনে হইতো না। এরপরে যেটা হয়েছে আরেকটা হচ্ছে কি, আই হোপ উনি হচ্ছে কি ওই কলকাতার একজন গায়ক, ওনার গানটা ভালো লাগছে, খারাপ না, রোমান্টিক গান যেটা আর কি। এরপরে আরেকটা হচ্ছে খবর দে একটা গান আছে, খবর দে এরকম সামথিং একটা গান আছে, আই হোপ ওই গানটাও কিন্তু একদম ভালো, একদম হচ্ছে যেখানে হচ্ছে ওই গানটা দিছে না, ওই গান একদম পারফেক্ট দিয়েছে। সো তিনটা গান
আই হোপ সব মিলিয়ে হচ্ছে তিনটা গানের মধ্যে হচ্ছে লিচু বাগান খুব ভালো একটা কি করছে, পারফর্ম করছে খুব ভালো, হচ্ছে মানুষ শের ভালোবাসা পাইছে। এবং এরপর রোমান্টিক গানটা আমার হচ্ছে ভালো লাগছে, খারাপ না, মোটামুটি ভালো লাগছে। বিজিএম অসাধারণ। দেখেন আমি যদি মুভিটাকে রিভিউ করি, আমি হচ্ছে মুভিটাকে আউট অফ 5 এর মধ্যে আমি 4 দিব। এখন আপনারা আপনাদের হচ্ছে কি রিভিউ অথবা আপনারা আপনাদের হচ্ছে কি রেটিংটা হচ্ছে দিতে পারেন 5 এর মধ্যে আপনারা কত দিবেন মুভিকে সেটা। সো এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যাপার। সো এখনো পর্যন্ত আপনারা যারা যারা মুভিটা দেখেন না অথবা দেখছেন, আপনারা আপনাদের ফিলিংস গুলো হচ্ছে কি ইনবক্সে হচ্ছে ঢেলে দিতে পারেন, ইনবক্সে হচ্ছে সাজিয়ে লিখতে পারেন, কিভাবে লিখবেন সেটা আপনাদের ব্যাপার। এবং এই মুভির যে হচ্ছে ইউনিভার্সটা আসবে, এই ইউনিভার্সের জন্য আপনারা কতটুকু ইন্টারেস্টেড সেটা জানাই দেন, অবশ্যই জানিয়ে দিবেন। এবং আমি অনেক বেশি ইন্টারেস্টেড, স্পেশালি বিকজ আমাদের দেশে নতুন কিছু হইতে যাচ্ছে। হ্যাঁ, অনেক কিছু বলছিল তাণ্ডব মুভির মধ্যে, অনেক কিছু বলছিল, নতুন কিছু হইতে যাচ্ছে, ভুল অবশ্যই হবে। নতুন কিছু হইতে যাচ্ছে সেজন্য ভুল অবশ্যই হবে। তবে আমি মেকারদের বলবো, ভাই আপনারা মুভি তৈরি করতেছেন ঠিক আছে, ভালো কথা, কিন্তু ওই যে আপনার এত বেশি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, এত বেশি তাড়াহুড়ার করার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। ওই যে আমরা বর্তমানে ইয়াং জেনারেশন যেভাবে পড়ালেখা করি না, পরীক্ষা আগে আসলে আমাদের থেকে কি পরীক্ষার 10 দিন আগে আমরা যেভাবে পড়ালেখা করি না, সারাদিন হচ্ছে বই নিয়ে থাকি, খাইতে গেলে বই, বেড়াতে গেলে বই, ওয়াশরুমে গেলে বই, টেবিলে আসলে বই, মোবাইল চাপিয়ে হচ্ছে বই নিয়ে, ওইরকম করিয়েন না ভাই আল্লাহর ওয়াস্তে। বিকজ রিল্যাক্সে তৈরি করেন মুভিটা, রিল্যাক্সে সময় নিয়ে তৈরি করেন, দেখবেন ভালো একটা আউটপুট হবে। আমরা বিশ্বাস করি আমাদের ইন্ডাস্ট্রিতেও 200 কোটি 300 কোটি যাওয়ার মতো ডিরেক্টররা আছে। সো সেই ক্ষেত্রে গিয়ে আপনারা যখন হচ্ছে তাড়াহুড়া করে ফেলেন না একটা মুভিতে, এই 3 মাসের মধ্যে আমি মুভি করবো, 2 মাসের মধ্যে আমি মুভি করবো, তখন না জিনিসটা দর্শক দেখে একটু মজা পায় না। মজা পায় না এমনও বলবো না, মজা পাই, কিন্তু দর্শকরা যে এক্সপেকটেশনটা নিয়ে হচ্ছে হলের মধ্যে যায়, তারা সেটা পায় না। বিশ্বাস করেন, আমাদের দেশের অনেক অনেক মুভিকে ভালোবাসে এরকম লোক আছে, কিন্তু তারা হচ্ছে প্রপার এঙ্গেজিং হইতে পারে না মুভির সাথে, সেজন্য মুভি দেখতে যায় না। কিন্তু এই যে তাণ্ডব মুভিটা আপনাদেরকে অনেক বেশি এঙ্গেজ করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক স্লো আছে, ওই স্লো ওয়ার গুলো আপনাদের মনে হবে এগুলো থাকতে হয় মুভিতে, না হলে হচ্ছে সবকিছু কি হয়ে যায়, অনেক বেশি এঙ্গেজ হবেন। এবং আপনারা, আমি বলবো স্পেশালি এই মুভিটা আপনারা দেখেন। হ্যাঁ, আপনারা বরবাদের মতো এক্সপেকটেশন নিয়ে মুটেও যাবেন না। আমি চাই হচ্ছে মুভিটা হচ্ছে কি ভালো কিছু হোক, মুভিটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়ুক, এটা হচ্ছে আমরা চাই। বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে যখন এক একটা মুভি হচ্ছে কি নতুন ভাবে রেকর্ড গড়বে, তখন আমাদের ইন্ডাস্ট্রি ভালো দিকে যাবে। যেমন যেমন দেখেন শাকিব খানের এক একটা মুভি এত কোটি টাকা ইনকাম করতেছে, সেই জন্য হচ্ছে ইনসাফের মতো একটা মুভি হচ্ছে তৈরি করার সাহস তারা পাইছে। সো শাকিব খান ইন্ডাস্ট্রিতে এখন কি আস্তে আস্তে নিজেকে এমন ভাবে আত্মপ্রকাশ করতেছে, ভাই আপনারা ওনার ক্যারেক্টার গুলো দেখলে বুঝবেন। ওনার যে অ্যাকশন, আমি বলবো না ওনার সাথে, ওনার সম্পর্কে না বলে শেষ করা যায় না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি সারা রাত চলে যাবে ওনার সম্পর্কে বলা, আমি শেষ করতে পারবো না। সো আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই মুভিটা দেখবেন, দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেমন লাগছে সেটা। সো আপনারা আউট অফ কত দিবেন মুভিকে সেটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তো আমারটা বলে দিছি। সো আমি জানি অবশ্যই আমার সাথে আপনাদের অনেকের মতামত মিলবে না, সবার সাথে সবার মতামত কোনোদিন মিলে না। সো এই পর্যন্ত। সো এটাই ছিল হচ্ছে তাণ্ডব মুভির রিভিউ। তবে আমি এখনো একবার দেখছি মুভিটা, আমি মেবি আরো অনেকবার আমার দেখতে হবে, বিকজ এই মুভিতে না আপনারা অনেকজন হচ্ছে একবার দেখে বুঝবেন না। সো আমি, আমার একটা অভ্যাস আছে হচ্ছে ঢাকার মধ্যে থাকলে আমি সর্বপ্রথম